আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো তোমাদের যে সামনে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষায় কোন সিলেবাসে পরীক্ষাটা হবে। তোমাদের কি এইচএসসি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, না তোমাদের এইচএসসির ফুল বই থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, এই জিনিসটা জানাবো। যেহেতু তোমাদের ভিতরে যারা সায়েন্সের স্টুডেন্ট আসছো তারা এইচএসসি পরীক্ষায় তোমরা শর্ট সিলেবাস পড়ে আসছো, বা যারা মানবিকের স্টুডেন্ট আসছো বা যারা কমার্সের স্টুডেন্ট আসছো তারা তোমরা এইচএসসি একাডেমিক লেভেলে কিন্তু শর্ট সিলেবাস পড়ছো। কিন্তু ভর্তি পরীক্ষায় এসে তোমাদের ফুল সিলেবাসে প্রশ্ন করবে কিনা বা শর্ট সিলেবাসে প্রশ্ন আসবে কিনা এই জিনিসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব তোমাদের যে এই ভর্তি পরীক্ষাটা হবে, এই ভর্তি পরীক্ষায় কিছু কিছু জায়গায় কিন্তু ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষা হয়েছে সেই ভর্তি পরীক্ষায় কিন্তু দেখা গেছে যে তাদের নিজস্ব যে সার্কুলারগুলো আছে সেই সার্কুলারগুলোতে উল্লেখ করে দেওয়া ছিল যে ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষা নেওয়ার কথা কিন্তু উল্লেখ করে দেওয়া ছিল। তার ভিতরে যারা মেনলি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা তাদের ক্ষেত্রে ফুল সিলেবাস তোমাকে কিন্তু পড়তে হবে। বিশেষ করে যারা মেডিকেল অথবা যারা ডেন্টালে ভর্তি পরীক্ষা দিবা তাদের অবশ্যই তোমাদের ফুল সিলেবাস পড়তে হবে। অর্থাৎ তোমাদের ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা তোমার বায়োলজি যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো অবশ্যই ফুল সিলেবাস তোমাকে পড়তে হবে। অনেকে আর্ম ফোর্স মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও, এই জায়গাগুলোতে তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে ফুল সিলেবাসটা পড়তে হবে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখা যায় যে ফুল সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন আসে। এই জন্য যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা তারাও ফুল সিলেবাসের জন্য প্রস্তুতি নিবা। তারপর যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা ডি ইউনিট, এই ডি ইউনিটের প্রশ্নগুলো কিন্তু দেখা যায় যে ফুল সিলেবাস থেকে কিন্তু আসে। এই জন্য বিশেষ করে যারা এই কয়েকটা ইউনিভার্সিটিতে বা মেডিকেল কলেজে যারা ভর্তি পরীক্ষা দিতে চাও, যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা তারা অবশ্যই ফুল সিলেবাস পড়বা। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুধুমাত্র ডি ইউনিটে তোমাকে ফুল সিলেবাস থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। এই জন্য অবশ্যই যারা মেডিকেলে ভর্তি প্রস্তুতি নিবা বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট বা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিবা তারা অবশ্যই ফুল সিলেবাস পড়ার চেষ্টা করবা। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে শর্ট সিলেবাস কোথা থেকে প্রশ্নগুলো আসে। ম্যাক্সিমাম সময় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা নেয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শর্ট সিলেবাস থেকেই সবচেয়ে বেশি কিন্তু প্রশ্ন আসে। এই জন্য শর্ট সিলেবাসটা তুমি যদি খুব ভালো করে পড়তে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রেও শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে। অর্থাৎ তোমাদের এইচএসসি একাডেমিক লেভেলে আমাদের যে বোর্ড থেকে যে শর্ট সিলেবাসটা দিছিল সেই শর্ট সিলেবাস থেকে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট বা ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা তোমাদের শর্ট যে সিলেবাসটা আছে সেই শর্ট সিলেবাসটাই ফলো করবা। আবার যারা জিএসটি বা গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা, তুমি যদি সায়েন্স আর্টস কমার্স যে ইউনিটের স্টুডেন্ট হও না কেন তুমি অবশ্যই শর্ট সিলেবাসটা ভালো করে পড়বা, কারণ গুচ্ছের ক্ষেত্রে শর্ট সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন করে থাকে। তারপর যারা তোমার কৃষি গুচ্ছে যারা পরীক্ষা দিবা তাদের প্রশ্নটাও কিন্তু তোমাদের যে এইচএসসি শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন আসে। এই জন্য তুমি যখন ভর্তি প্রস্তুতিটা নিবা তুমি কোনটার জন্য প্রস্তুতি নিচ্ছ সেই অনুযায়ী তুমি শর্ট সিলেবাস পড়বা না ফুল সিলেবাস পড়বা এটা সিদ্ধান্ত নিবা। তার মানে এইখানে যেগুলোর কথা বলছি কলেজ, মেডিকেল কলেজ এবং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর জন্য ফুল সিলেবাস পড়বা, আর এইখানে যেগুলো আছে সেগুলোর জন্য শর্ট সিলেবাস পড়বা। তাহলে তুমি পরীক্ষায় যে ভালো করতে পারবা। অ্যান্ড পরীক্ষায় ভালো করতে গেলে অবশ্যই তোমাকে প্রস্তুতি ভালো করে নিতে হবে। তুমি যদি প্রস্তুতি ভালো করে নিতে পারো তাহলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় যে ভালো করতে পারবা। আর ঘরে বসে যারা প্রস্তুতি নিতে চাও, অনলাইনে যারা কোচিং করতে চাও তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছভর্তির আরেকটা ব্যাচে ভর্তি হতে পারো। এটা আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এখানে যদি তুমি ভর্তি হও অধ্যায়ভিত্তিক ক্লাস করতে পারবা এবং এই ক্লাসটা তুমি যদি ভালো করে করতে পারো তোমাদের এইচএসসি যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমরা ভালোভাবে কমপ্লিট করে দিব এবং ক্লাসগুলো যেহেতু আমরা অনলাইনে নিব তার মানে তুমি ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তো যারা এই কোর্সে ভর্তি হবো তাদেরকে আমরা যে সাজেশনগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির আমরা আলাদা সাজেশন তৈরি করছি। এই সাজেশনের পিডিএফগুলো তোমাকে ফ্রিতে দিয়ে দেবো এবং এই সাজেশনের যে টাইপগুলো আছে এই টাইপগুলো থেকে তুমি ইনশাআল্লাহ শতভাগ তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাবা। তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভার্সিটি গুচ্ছভর্তির টার্গেট ব্যাচে ভর্তি করে নেওয়া হবে। পাশাপাশি যারা বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অথবা নার্সিংয়ের এক্সাম বেসে ভর্তি হতে চাও বা মেডিকেলের এক্সাম বেসে ভর্তি হতে চাও অথবা ডেন্টালের এক্সাম বেসে ভর্তি হতে চাও অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারো। এই এক্সাম বেসে ভর্তি হলেও আমাদের যে সাজেশনগুলো আছে এই সাজেশন
সাজেশনের পিডিএফগুলো তোমাকে দেওয়া হবে এবং প্রত্যেকটা এক্সাম ব্যাচে, যেটা বিজ্ঞানের জন্য এক্সাম ব্যাচ বা মানবিকের জন্য যেটা এক্সাম ব্যাচ বা বাণিজ্যের জন্য যে এক্সাম ব্যাচ, প্রত্যেকটা এক্সাম ব্যাচে আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে এবং টোটাল প্রায় 100টার উপরে এক্সাম তোমাদের নেওয়া হবে এবং পাশাপাশি তোমাদের যা সাজেশনগুলো দেওয়া হবে এবং এই এক্সামগুলো দিলেও তুমি ঘরে বসে ভালো প্রস্তুতি নিতে পারবা। তো যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা, অথবা এই নাম্বারে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে বা কল দিলে তোমাকে কিন্তু এই নাম্বারে টাকা পাঠানোর পরে কল দিলে আমরা ভর্তি করে নিব। এবং এই কোর্সগুলোতে ভর্তি হলে তুমি প্রায় 5 থেকে 6 মাস সেখানে আমাদের কোর্সের সাথে যুক্ত থাকতে পারবা। এবং এই কোর্সে যুক্ত হলে, যেমন এক্সাম ব্যাচে যুক্ত হলে জাস্ট 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, পরবর্তীতে আর কোনো টাকা দিতে হবে না। সেমভাবে ভার্সিটি ক গুচ্ছবতী টার্গেট ব্যাচে ভর্তি হলে একবারই তোমাকে 2000 টাকা দিতে হবে, পরবর্তীতে আর কোনো ধরনের টাকা দিতে হবে না। তো এই হলো তোমাদের ভর্তি পরীক্ষায় কোন সিলেবাস পড়বা, এটা তোমাদের জানাই দিলাম। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।